হোসেন আলী। আমাদের বাড়ি উপস্থিত হয়েছেন আমাদের আমাদের এই দেশকে উন্নয়নের জন্য সকল স্তরে এবং উনি আমার কার্যক্রম পরিচালনা করতেছেন অত্যন্ত দক্ষতার সাথে এবং যোগ্যতার সাথে, এবং সেই দিক থেকে পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন আমাদের একজন প্রিয় নেতা এবং প্রিয় ভাই আমাদের জাহাঙ্গীর কবির নানক বাইরে পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। এর আগে কিন্তু এক সময় দায়িত্ব ছিলেন আমাদের জামালপুরের মির্জা আজম সাহেব, এবং নানক এবং আজম দুইজনেই আমাদের অত্যন্ত যোগ্য নেতা এবং অত্যন্ত বলিষ্ঠ এবং ভূমিকা রাখে তারা। সেই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী পাট অধিদপ্তরকে এবং আরো বেশি বেগবান করার জন্য যাতে ভালো করতে পারে সেজন্য একজন দক্ষ মন্ত্রী সেখানে দায়িত্ব দিয়েছেন। আমরা আশা করবো আসলে আমাদের দেওবন্দ উপজেলায় এই পাট প্রশিক্ষণ আপনারা গ্রহণ করবেন এবং পাট চাষ যাতে আমাদের বৃদ্ধি পায় এই বিষয়টা আমরা খেয়াল রাখবেন। বিভিন্ন কাজে আমরা পাটকে গণমুখী করেছি, ব্যবহার হিসেবে নিয়েছি। তো এই পাটের এই গুরুত্ব অনুধাবন করে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু পাট চাষের উপরে গুরুত্ব দিয়েছেন বলে আজকে এই আমরা এখানে সবাই পাট চাষী ভাই বোনদের নিয়ে এই প্রশিক্ষণের আয়োজনে বসেছি। গত বছর নাকি আমনও করতে পারি নাই, জমির অবস্থা বুঝে তো আমনও অনেক সময় আমরা করতে পারি না। আমন সবাই করেছিলেন না, আর বড় মোটামুটি সবাই। আচ্ছা, আমন বড় আছে, শুধু আউশটা বাদ। সরিষা কতজন করছিলেন? সবাই। আচ্ছা, মাশাআল্লাহ, তাহলে তো একটা দিক ভালো। কিন্তু কতজন হাত তোলেন? এখন যে আপনার সবুজ অংশ নাই, মানে আপনার বড় সিনথেসিস আমার ব্যাহত হচ্ছে, সেটাকে আপনার গাছে বারবারন্তি আপনার কমে যাবে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা দমন করার জন্য আমরা প্রথমে বলি যে আপনার যখন পাট গাছটা আপনার পুরো থাকে তখন আপনি আলোকপাত করতে পারেন। সন্ধ্যার সময় যদি আপনি লাইট জ্বালিয়ে দেন আপনার জমিতে, দেখবেন যে মা পোকা সে আপনার আলোকপাতে আপনার পাট সম্প্রসারণ কর্মকর্তা জনাব জাহাঙ্গীর তালুকদার। তো এই পাট চাষটি পাট চাষ আমাদের এখানে মাটির উর্বরতা কারণে এটা আমাদের দীর্ঘদিন যাবত আমরা পাটকে মানে যখন ছোট থাকে খাই, তারপরে যখন একটু বড় হয় আমাদের বলেন